আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এই তো আমি সুন্দর হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে আমার মামা শ্বশুরের বিয়ে। তো আমরা সবাই বরযাত্রীতে যাব। তো আমাদের কথা ছিল সকাল 8টা বাজে বের হওয়ার, বাট আমাদের বের হতে হতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল, যেহেতু অনেক একটা লং জার্নি, সেই বগুড়াতে যেতে হবে তার জন্য। বাট তারপরও আমাদের সবাই রেডি হতে একটু লেট হয়ে গেছিলো, যার কারণে বের হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে দিই। তারপর আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছিলাম। এখানে আমার ফার্স্ট ওঠা হয়েছিল। রাস্তাটা অনেক সুন্দর ছিল, আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল। তারপর আমরা অনেকটা পথ এসে পড়ি। দেন যমুনা ব্রিজ, আমি জানি না আমি ছোটোবেলায় উঠছি নাকি যমুনা ব্রিজে, বাট আমার বড় হওয়ার পরেই ফার্স্ট টাইম যমুনা ব্রিজে যাওয়া। খুব ভালো লাগতেছিল, বাট অনেক গরম ছিল। আমরা সবাই গান শুনছিলাম আর যাচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল যে যাওয়ার সময় যেন যমুনা ব্রিজের ট্রেনটা দেখতে পাই, বাট আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। যাওয়ার সময়ও ট্রেন দেখতে, আসার সময়ও খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম হয়তো ট্রেনটা মিস হয়ে যাবে, কারণ তখন দুপুর প্রায় 1:30 কি 2টার মতো বাজে। তো আমাদের গাড়ি হচ্ছে একটা সাইড করে মসজিদের সামনে, যেহেতু সব মুরব্বীরা ছিল, তো তারা ওইখানে নামাজ পড়ে তখনই ট্রেনটা যাচ্ছিল। বাট আমি ভাবছি হয়তো ট্রেনটা আর দেখতে পারবো না, বাট পরে আমরা আস্তে আস্তে দেখলাম না, যমুনা ব্রিজেই ট্রেনটা ছিল। ভালোই লেগেছে, আসার সময়ও ট্রেন দেখেছি। তারপর আর কি আমরা সবাই যাচ্ছিলাম। আসলে অনেক দূর, আমাদের একটু তাড়াতাড়ি বের হওয়া দরকার ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়েছে, বাট কী করার, যেতে তো হবেই। তারপর আমরা সবাই যাচ্ছিলাম। আসলে বগুড়াতেও আমার ফার্স্ট টাইম যাওয়া, অনেক লং একটা জার্নি হয়েছে সেদিন, আর অনেক গরম ছিল। তারপর আমরা হচ্ছে শেরপুর গিয়ে একটা রেস্টুরেন্টে থামি, কারণ তখন প্রায় বিকেল 4টা কি 4:30টার মতো বাজে। তো এখানে হচ্ছে মামা রেডি হবে, দেন গাড়ি সাজানো হবে, এই জন্য। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি হালকা পাতলা। তো এখানে আমরা হচ্ছে দই আর রোল নিয়েছিলাম। দইটা অনেক মজা ছিল, বাট রোলটা এভারেজ ছিল। সো এখানে আমরা বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে মামা রেডি হয়ে নিল, আর এখানে গাড়ি সাজানো হচ্ছিল। কারণ এত দূর থেকে, ঢাকা থেকে যদি গাড়ি সাজায় নিয়ে আসা হতো, তাহলে তো আর কি ফুল টুল আর কিছুই থাকতো না বাতাসে, যার জন্য আর কি এখানে আর 2 ঘন্টার পথ ছিল। তো এই জন্য আর কি গাড়িটা এখানে এসেই সাজানো হয়েছিল। তো সুন্দর করে গাড়িটা সাজানো হয়ে গেল। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আর কে কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।